এসেছি, তোদের দেখিয়েছি কী কী খেয়ে। আমরা লিফটের কাছে চলে এসেছি, অনেকটা যেতে হবে এখান থেকে। এই দেখো, এটা হচ্ছে আমার আজকে আউটফিট, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এটা আমার মায়ের আউটফিট, এটা আমার বোনের। হ্যালো মাই সুইটার্স, আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালোই আছি। অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি আমার ফার্স্ট ব্লগে যে আমার অ্যাকচুয়ালি পিরিয়ডস হয়ে গেছে, তো ওটা নিয়ে এসেছি। যেহেতু টিকিট কাটা হয়ে গেছে তার জন্য ক্যান্সেল করিনি, কারণ মায়েরও শরীর খারাপ, বোনেরও আগে থেকে শরীর খারাপ ছিল, আর আমারও তার আগের দিন হয়ে গেছে। আগের দিনই হয়েছে। তো যাই হোক, আগের দিন তো অত লেট করে আসার জন্য আর কোথাও যাওয়া হয়নি, শরীরটা ভীষণ ক্লান্ত ছিল। তো চেষ্টা করব আজকে সমুদ্রটা কভার করা, প্লাস এখানে যে দীঘার নতুন জগন্নাথ মন্দিরটি হয়েছে সেটা তো তোমরা অনেকে যারা তারপরে আসোনি তারা দেখোনি, তো আজকে সেখানেও ভিজিট করবো। তবে একটা জিনিস দেখে দাঁড়া, বুঝতে পারছো, বিড়ালটা ভীষণ কিউট ছিল, বিড়াল ছানা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এবার আমি আমাদের হোটেলের ব্যালকনিতে চলে এসেছি। সকাল থেকে না ভীষণ বৃষ্টি পড়ছে, ভীষণ বৃষ্টি পড়ছে। তো আমি একটু আগেই উঠলাম, জাস্ট রুম ফ্রেশ ক্লিন করতে এসেছিলো। দেখে নেওয়া এটা সারাদিন কী করি না করি, কোথায় যাই সবই তোমাদের দেখাবো। তার জন্য কী করতে হবে সেটা দেখার জন্য আর জানার জন্য স্টে করতে হবে, আবার ভিডিওতে চোখে রাখতে হবে, তাই তো? সাথে থাকো, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, আগে বলেছি আমি কোথায় কোথায় যাবো, বাট আগে ঠিক কোথায় যাচ্ছি সেটা আমি বেরিয়ে বলছি। তার মধ্যে একটা খুব খারাপ একটা জিনিস হয়ে গেছে, ট্রলি ব্যাগে লক পড়ে গেছে, আর জন্য লকটা ভাঙতে হলো। তো যাই হোক, বেশি কথা বলছি না, একই লেট হয়ে গেছে তার জন্য। এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো চলো এবার বেরোই, কোথায় যাই সেটা তোমাদের দেখাচ্ছি, তো সাথে থাকো। আমরা লিফটের কাছে চলে এসেছি, এই যে আমরা তিনজন, এটা হচ্ছে আমাদের তিনজনের আজকে আউটফিট। চলো এবার যাওয়া যাক। আমরা আগে জগন্নাথ মন্দিরেই চলে এসেছি। তো দেখো এখানে এসে ফার্স্টে চাই দেখতে পাচ্ছি কিনা তিলক পরি দিয়ে এই ঘোড়াটায় চাই না সব কাজে সবের থেকে কেন ব্যাগরা হচ্ছে। সত্যি কথা বলতে এতক্ষণ মুখ গোমরা করেই বসেছিলাম, মানে চাই না। এর আগে এতবার লক করেছি, খুলে গেছে। কালকে হুট করে কীভাবে যে লকটা লেগে গেছে জানি না, অনেকক্ষণ ধরেই ট্রাই করছিলাম, হলো না, লাস্টে লকটা ভাঙতেই হলো। আর এখন সেই দুঃখিনী হয়েই চললাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একবার জাস্ট দেখো, দেখতে পাচ্ছ? এবার ভেতর থেকে দেখবে, চলো। অনেকটা যেতে হবে এখান থেকে। এই দেখো, পড়ে যাচ্ছিলাম একটু হলে উল্টে। চলো বেশি কথা বলবো না, আগে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তো ভেতরটা ঢুকে একবার বাইরে ব্যাকগ্রাউন্ডে পুরো দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর ব্যাকগ্রাউন্ড পুরো দেখাচ্ছি। এন্ট্রান্স, ঠিক আছে, এখান দিয়ে এন্ট্রি করে। বৃষ্টি হচ্ছে দেখে চারদিকে জলে ভরে গেছে, আচার খেয়ে উল্টে না পড়ে তার জন্য এরকম কার্পেট পাতা আছে। আর আমি শুকনো জায়গা তো আচার খাই। ঢুকতেই ক্যামেরা বন্ধ করে দিতে বললো, মানে যে সিলিং জিনিসটা এত সুন্দর করেছে, ভেবেছিলাম তুলো দেখাবো, কিন্তু আগেই বলে দিল যে ক্যামেরা বন্ধ করে দাও, কিছু করতে পারলাম না। যাই হোক, এই জায়গাটা তোমার দেখাচ্ছি, এই জায়গাটা গাইজ, তোমাদের একটা খুব সিক্রেট কথা বলার আছে। একদম ভেতরে ছবি তোলা, ভিডিও করা একদমই বারণ। তো তোমাদের কীভাবে আমি দেখাবো ভেবে পাচ্ছিলাম না, বাট কী করবো, আমিও না ধ্যাটা কম না, লুকিয়ে ঠিক তুলে নিচ্ছি। তোমাদের যখন দেখাবো বলেছি তখন আমি দেখিয়েই ছাড়বো, যে কোনোভাবে হোক। সিকিউরিটি ভর্তি, সিরিয়াসলি, বাট যতটা পেরেছি, যেটুকু পেরেছি জানি না, হয়তো তোমরা খুবই একদম আবছাভাবে দেখতে পাবে, বাট চেষ্টা করেছি অতি ঝুঁকি নিয়ে তোমাদের দেখাবার। ছবি ক্লিক করে নিই, একটু ভিডিও করে নিই, আবার দেখা হচ্ছে এরপরে।
আমার আইফোন তো নয় না, তো কোনো ক্যামেরা আছে, ভীষণ ফোনটা হেজি হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের চলে যেতে হবে এবার, অনেক তোলা হয়ে গেছে। তো চলো এরপরে কোথায় যাই সেটা দেখাবো। আবার তো এখান থেকে যাই, বৃষ্টিতে আমার ফোনটা পুরো যাচ্ছে নষ্ট হয়ে। চলে এসেছি হোটেলে, এবার চলে যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, দীঘায় যার জন্য আসা। সেখানে না গেলে কি চলে? তো চলো, আর একদম বেশি কথা বলে সময় নষ্ট করবো না, একই লেট হয়ে গেছে, সবাই চলে গেছে। তো চলো, এটা হচ্ছে আমার আজকে আউটফিট, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এটা আমার মায়ের আউটফিট, এটা আমার বোনের আউটফিট, আমার আর আমার বোনের প্রায় সিমিলার। তো চলো এবার যাওয়া যাক। বাইরে চলে এসেছি, বাট একটা প্রবলেম হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে গ্রুপে আমরা ছিলাম, মানে যারা সাথে যাওয়ার কথা ছিল, এবার তারা ডেকেছে, এবার একটু লেট হয়ে গেছে যেহেতু ওরা বেরিয়ে গেছে। এবার কোন বিচে যাবো, এখানে রয়েছে কয়েকটা, কোথায় কোন ঘাটে গেছে বুঝতে পারছি না, কোন বিচে ধারে ওরা গেছে। তো যাই হোক, দেখি কি করা যায়। তো দেখতে থাকো, হ্যাঁ সাথে থাকো। উদয়পুর বিচে এবার দেখা যাক সেখানে গিয়ে এবার কী হয়। প্ল্যান তো আছে অনেক কিছু, দেখা যাক সব কিছু ফুলফিল হয় নাকি। চলো, তোমাদের ব্যাক করে দেখাচ্ছি। তারপর তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না গাইস, বাট এটা সত্যি, লাইফে ফার্স্ট টাইম এলাম, সিরিয়াসলি। তো যতটা পারবো ততটা দেখাবো, তার আগে একটু নিজেরা মজা করিনি। সমুদ্রের পাড়ে এত 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 হাওয়া যে আমার হেডফোনেও কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমি যে বলেছি কিছু, আমি যখন পরে শুনছি আমি কিচ্ছু শুনতে পাইনি, তাই বাধ্য হয়ে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। তো এখন আমরা একটু মজা করে নিই, বাদ বাকি যা করবো দেখানোর সময় বলে নিশ্চয়ই দেখাবো। হচ্ছে এটা শুনতে পারবে কি না, তবে আমরা একটু বোট চড়বো, এসছে যখন এনজয় তো করবোই পুরোপুরি। তো চলো জানি ভেতরে মানে জল টল তো ছিটবে, শুনতে পারবো না, শুনতে পাচ্ছ কিনা জানি না। সুতরাং আমরা বোট চড়ে নিই, এসে তারপর গাইস আমার একদম মাঝখানে আছি, মাঝখানে তো আমরা খুব ভালো করে গেছি। ভীষণ খারাপ অবস্থা, পোর্টার ব্রিজে একটুখানি হলে ক্যালেন্ডারে মালা হয়ে যেত আমাদের। নিচে দিকে পা হাজা হয়ে যাচ্ছে। একবার just দেখো। বোট থেকে নামার পর মা আর বোন মিলে জলের মধ্যে খেলছিল, আর আমি দাঁড়িয়ে একটু হাওয়ার ফিল নিচ্ছিলাম। তো আমি দাঁড়িয়ে হাওয়ার একটু ফিল নিই আর একটু মজা করে নিই, তারপর হোটেলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। পুরো ভিজে স্নান হয়ে হোটেল চলে এসেছি। আমি তো বললাম আমার প্রবলেম আছে, আমি পুরোপুরি স্নান করতে চাইনি, বাট তবুও করে গেছি কারণ প্রচুর বৃষ্টি নেমে গেছিলো, কিছু করার নেই। দেখো পুরো ভিজে গেছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর লাঞ্চ করতে যাব। দেন লাঞ্চে কী কী রয়েছে না আছে সাথে কাছে দেখো, আরেকজনকে দেখো। চলো দেখা হয়ে গেছি, এটা হলো দুপুরের আউটফিট। তো চলো চটপট করে গিয়ে এবার লাঞ্চ করে নিই। হ্যাঁ, লাঞ্চে একসাথে সব সাজিয়ে দেবে না, তাই কি কি থাকবে দেখাতে পারবো না, যতটুকু পারবো পাতে পাতে তোমাদের ক্লিপ নিয়ে নিয়ে দেখাবো। চলে এসেছি, তোদের দেখিয়েছি কী কী খেয়েছি, আর একবার বলে দিচ্ছি। ভাত ছিল, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে শাকের একটা তরকারি ছিল, তারপর দই ইলিশ, চাটনি, পাঁপড়, আর কি ছিল, তো আর কিছু নেই। বাট সবথেকে আমার ফেভারিট ছিল ইলিশ মাছ, ওটাই যথেষ্ট। খাবার দাবার খুব ভালো ছিল। তো তোমাদের একবার বলে দিই, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে JK ইন। তোমরা আসতে পারো, এখানে চেক ইন চেক আউট পুরো করে চলে যেতে পারো। কেমন লাগবে তোমরা এসে তোমাদের এক্সপিরিয়েন্স করে যেতে পারো। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আমাদের হাতের সময় খুবই কম। ট্রেন লেটের জন্য কালকের দিন পুরোটাই ওয়েস্ট গেছে, পড়তে পারিনি। তো 3 দিনের মধ্যে মানে 3 days 2 night, তার মধ্যে একটা দিন তো পুরোই গেছে খারাপ হয়ে। আজকে পুরো দিনটার সময় পেয়েছি, আর কালকে সকালবেলা আমাদের চেক আউট করে চলে যেতে হবে, বিকালে 9। তাই ভিডিওটা এখানে এন্ড করছি, পরবর্তী আবার একটা ভিডিও স্টার্ট করব, তার জন্য টাটা। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে, বাই।